ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জানা নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলিওয়ালা আমকতে ফুটিল রবি নূরে বিল্লু রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নমনি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নমনি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বলেন কার কার এই জিকির চোখের পাপ হলো দেখা এই যেই যুবকের যেই পুরুষের উপর দিয়ে প্যান্ট থাকবে নাভির নিচে নিচে দিয়ে পোশাক থাকবে টাকটোর নিচে বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা তার ঠিকানা কোথায় জাহান্নাম নামাজ হবে না আজকে আপনাদেরকে বলে গেলাম আপনারা আপনাদের পছন্দের কোনো ভালো আলেম থাকলে বলবেন গাজী সাহেব বলে গেছে এই কন্ডিশনে নামাজ পড়লেই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না এইজন্যই তো নামাজ পড়ার পরে সুদ ছাড়তে পারি না নামাজ পড়ার পরে ঘুষ ছাড়তে পারি না নামাজ পড়ার পরে চা দোকান ছাড়তে পারি না নামাজ পড়ার পরেও যেই জায়গাগুলো আল্লাহ পছন্দ না সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারি না কথা কি বুঝতে পারছেন আমা আরো জোরে বলেন এদিকে তাকান আমাদেরকে আল্লাহ কি করে বানাইছে ওয়াজটা মনে আছে আপনাদের এক জায়গায় বলছে সুন্দর করে সবচেয়ে সুন্দর আরেক জায়গায় বলছে মন মতো ইচ্ছে মতো সুবহানাল্লাহ বলেন এখন বান্দাকে মন মতো রাস্তায় রাখার জন্য সেই রাস্তার নাম হলো কি ইসলাম আপনার আমার সবকিছুকে পরিবর্তন করতে হলে আপনার আমার জীবনে কি প্রয়োজন ইসলাম প্রয়োজন আর ইসলামের নির্দেশ কে বলছে রাসূল হাত তোলেন আপনি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আলহামদুলিল্লাহ বলেন উনিও কিন্তু বুড়া হয় নাই
এই যে ভাই হাত তুলছে উনি কিন্তু বুড়া হয় নাই, উনি কিন্তু ইয়াং, কিন্তু কনফিডেন্সলি বলে দিয়েছে রাসূল, মনে হচ্ছে ওনাকে আমি বুকে জড়াই একটু আদর করি। মারহাবা বলেন না? এটা প্রত্যেকটা মুসলমানের ভাষা হওয়া উচিত ছিল। অথচ উনি নাকি টিচার, প্রফেশনালি টিচিং প্রফেশনে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই শিক্ষকের কাছে যে পড়বে 100% সে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এদিকে তাকান, আমাদের কোন রাস্তা দেয় দেখা দিয়েছে আল্লাহ? ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। এখন আমরা কি ইসলামের পথে হাঁটছি না মোবাইলের পথে হাঁটছি? মোবাইলের পথে। এখন মোবাইলটা সম্পর্কে একটু জানার দরকার আছে না? এই মোবাইলে যা আছে সব বেঈমান কাফেরদের। আমরা মুসলমানের কি কিছু আছেও? আছে কিছু? ওই যে হুজুরের পছন্দ করে একটু ইউটিউবে ঢুকলে শুধু এই হুজুরের দুরূদ জিকির ওয়াজটাই তো, আর বেশি কিছু আছে আমাদের এখানে? সব দখল করে ফেলেছে এটা ইহুদিরা। কারা? এখন আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, আমার দাদা ভাইরা ঠিক আছে, ওনাদের কলিজা খুললে নবীর প্রেম পাওয়া যায়, আর যার সিনে নবীর প্রেম আছে এই নবীর প্রেমের মধ্যে অটোই আল্লাহর প্রেম ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। এটার মধ্যে যা আছে কার? বেঈমান কাফেরদের। এই বেঈমান কাফেররা হলো আপনার আমার প্রকাশ্য শত্রু। আমি বলিনি, আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে টুপি ছাড়া আসছেন এই কারণে, ওই যে ইহুদিদেরকে বেঈমানকে ফলো করতে করতে নিজের স্টাইলটা সেরকম হয়ে যাচ্ছে। আফসোস, জাহান্নাম ছাড়ার কিছুই মিলবে না। আর যদি ওই যে স্যার বলেছেন সেই ইসলামের নির্যাস হলো প্রাণের রাসূল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি ছিলেন বুরসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, যিনি আমার প্রাণ মুর্শিদ। তিনি অসংখ্য কিতাব লেখছেন ইংলিশে। উনি ওনার একটা সেন্টেন্স, ওনার একটা বাক্য আমার এত পছন্দ। উনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। এখানে টিচাররা আছেন, ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারেন। মোস্ট সাকসেসফুল দ্বারা মানে সবচেয়ে সফল বোঝায়। কি বলেন? মানে সবচেয়ে সফল। এই সফলতার কাছে আর কেউ যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সেই সফলটা কে? আমার নবী, আপনার নবী। আমরা দুইজন এখানে ধরেন সাপোজ দুইজন, একজন গভীর মনোযোগী, তার ঠিকানা হয়ে গেল জান্নাত। আবার আরেকজন গভীর উদাসীন, তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। একই জায়গা, একই পরিবেশ, শুধু মানসিকতার কারণে একজন নেগেটিভ আরেকজন পজিটিভ, একজন আলোর পথে আরেকজন অন্ধকার পথে। ইমাম সাহেব বলতে পারবে মসজিদের মুসল্লিরা কে কোন ক্যারেক্টার। নামাজে গেলেই কিন্তু নামাজি না, হজ করলেই কিন্তু হাজি না, দান করলেই কিন্তু দানবীর না, রোজা রাখলে। দাদা ভাই আপনারা একটু সামনে আসেন, আমি আপনাদেরকে দেখি না, আর একটু সামনে আসতে হবে। চেয়ারগুলো নিয়ে এই বরাবর চলে আসেন, চেয়ারগুলো নিয়ে আগায় আসেন, আমি আপনাদেরকে দেখে দেখে ওয়াজ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই আলোচনাটা শেষ করেই কিন্তু আমি আমার মূল আলোচনায় চলে যাব। এগুলো আমার আলোচনা নয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার প্রাণের রাসূল কি সবচেয়ে সফল? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি। তাহলে আপনার আমার সফলতার জন্য নবী যথেষ্ট না? কথা বলেন না কেন? রাসূল যথেষ্ট না? কারণ আমি আপনি তো আল্লাহকে দেখি নাই। দেখছি? মুসা বললেন রব্বি আরিনি, আল্লাহ তাৎক্ষণিক বলে দিলেন লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়। আরে মুসার মতো নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। মুসা কেমন নবী জানে? বন্ধুরে আমার, মুসা কালিমুল্লাহ এমন একজন নবী। ও বন্ধু, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
1,24,000 নবী রাসূল, এর মধ্যে মাত্র 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ বলে দিলেন রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। মূসা দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না। ও বন্ধু, আপনি আমি দেখার মতো ওই যোগ্যতা অর্জন করিনি। আমরা পেয়েছি রাসূলকে, আর ওই রাসূলের আদর্শের মাধ্যমে রাসূলের যে চরিত্র, যে গুণ আছে বন্ধু, ওটার মধ্যে নিজেকে সম্পৃক্ত করে হাঁটতে হাঁটতে মদিনা ওয়ালার সঙ্গে সঙ্গে চলে যাব ওই প্রেমময় চিরস্থায়ী ঠিকানা জান্নাতে। বন্ধুরে আমার রাসূল যখন সর্বপ্রথম বন্ধু কোথায় চলে যাবে? জান্নাতে যখন সর্বপ্রথম কদম মোবারক বাড়িয়ে দিবে, জান্নাতের গেটে কোরআন দিবে, ওই ফেরেশতা বলবে আপনি কে গো, জানতে বড় মনে চায়। এবার বন্ধু তিনি পরিচয় পেয়ে যাবে, ইনি তো দুনিয়ার কেউ নয়, তিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যার সৃষ্টি হলো সবার পরে, পাঠিয়ে দিলেন সবার শেষে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কত দামি, আমরা কত মর্যাদার অধিকারী। বন্ধু, আপনার জীবনে ভুল থাকবে, আপনার জীবনে ত্রুটি থাকবে, কিন্তু সত্যিকারের প্রেম যদি মদিনা ওয়ালার সাথে লাগাইতে পারেন, আপনার এই ভুল ত্রুটি উপেক্ষা করে একদিন হঠাৎ করে আপনি তওবা করে ফেলবেন। যখন আপনি তওবা করে ফেলবেন, ও বন্ধু, রাত্র নিশীথে তাহাজ্জুদের সময়, যে সময়ের ডাক আল্লাহ বান্দার খুব কাছে থেকে শুনে, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আপনি যখন তাহাজ্জুদের ওয়াক্ত বন্ধু এসে যাবে, আপনার মনের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার মনের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে বন্ধু। আপনি যখন মনে মনে চিন্তা করবেন, যখন ভয় চলে আসবে, তখনই আপনি হয়ে যাবেন আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। বলে হুজুর কেমন গো? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আপনারাও শুনে নেন, আজকে ঘুমাবেন না, পায়ে হাত দিয়ে বলছি গো মা, মা গো, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি এই কারণে, আমার রাসূল যখন জাহান্নামের দিকে নজর দিল রে, ও বন্ধু, অত্যন্ত নির্মম, অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত ভয়ঙ্কর খবর। আমার রাসূল যখন মেরাজে গেলেন, ওই জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ওই জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলার সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, এই জন্য বলে দেই রে, ও চান্দিনা মধ্যম তোলার আমার মা, আমার বোনেরা, ভাই, আমার বাবাদেরকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তুমি তাহাজ্জুদের সময় কি হয়ে গেলে, তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে গেলে, তুমি কিন্তু অন্যায় করেছো, তুমি কিন্তু অপরাধ করেছো, তুমি কিন্তু গুনাহ করেছো। এটা পৃথিবীর কেউ জানে না, তুমি তো জানো। তোমার মধ্যে একটা ভয় কন্টিনিউ কাজ করতেছে, সুযোগ তুমি খুঁজতেছো কে করবে। হঠাৎ করে তুমি তাহাজ্জুদের রক্ত জাগ্রত হয়ে গেলে, যার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে তুমি দুইটা হাত, শূন্য দুইটা হাত তুলে তুমি বললা, মালিক, মালিক রে, তুমি না কথা দিয়েছো। শয়তান যখন বলেছিল আল্লাহ তোমার বান্দাকে কন্টিনিউ আমি ধোঁকা দিয়ে যাব, আমার আল্লাহ তখন বলে দিয়েছেন, যা শয়তান যা, তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম। এবার আমার আল্লাহ বলে দিল, শয়তান তোকে যেমন তোর পাওয়ার দিয়ে দিলাম, ঠিক তুমি আমার কথাও শুনে নাও রে। আমার বান্দাগুলো যখন অপরাধ করার পরে আমার কাছে যখন ক্ষমা চাইবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, আমি ততক্ষণ শুধু তাদেরকে ক্ষমা করতেই থাকবো। আর ভয় থাকার কথা নেই। তারপরও বলে দেই বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো বন্ধু, যখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে যখন তোমার চোখের মধ্যে কান্না চলে আসলো, ওই কাঁদতে কাঁদতে মনের অজান্তে তুমি চাইয়া দেখলে মাসির মাথার সমপরিমাণ, মাসির মাথা তো দেখেন, আগামী কালকে অথবা বন্ধু যখনই আমি আজকে বলে যাই, মাসিটার দিকে একটু খেয়াল করে তাকাবেন, মাসির মাথাটা একদম ছোট,
আমার রাসূল বলে দিলেন, তুমি যদি কাঁদতে 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 মনের অজান্তে যদি তোমার এই চোখের কোণ থেকে যদি মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায় রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কথা দিয়েছেন, ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি উঠেছেন কখন? তাহাজ্জুদের সময় ওয়াজ ভুলে গেলে চলবে না বাবা। উঠেছেন কখন? নিয়ামত কত বড় বন্ধু আমি আপনাদেরকে বলে দিই। তাহাজ্জুদের সময় যখন ক্রন্দন শুরু করে দিলেন, কান্না যখন আসলো, ও বন্ধু জাহান্নাম হারাম হয়ে যাওয়ার খবর আমি পেয়ে গেলাম। হুজুর এই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে গো সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে, আমি ঘুমাই না, আমি ঘুমাই না, আমি তাহাজ্জুদের অপেক্ষা করি, আমি তাহাজ্জুদে জাগ্রত হয়ে গেলাম। আমি যে তাহাজ্জুদের নামাজ পড়লাম গো, মালিক আমাকে কেমন করে পুরস্কৃত করবে জানতে বড় মনে চায়। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু কাল হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কে রে? ওই পৃথিবীর এই ক্লান্তি লগ্নে সকল মানুষ পৃথিবী নিয়ে ব্যস্ত ছিল, সকল মানুষ পৃথিবীর প্রেমে মনোমুগ্ধ করবে, পৃথিবীর জোগাড় নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তুমি তারই মাঝে কে রে মধ্য রজনীতে উঠে নামাজ পড়েছিলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকবে ডাকবে ডাকবে, ও বন্ধু কে রে তোমরা মধ্য রজনীতে নামাজ পড়েছিলে? কে রে আল্লাহকে ওই গভীর রজনীতে উঠে ডেকেছিলে? শীতকে গরমকে উপেক্ষা করেছিলে, গমকে সেই সময়ের জন্য তুমি তুচ্ছ মনে করেছিলে? ও কে রে সেদিন তাহাজ্জুদের নামাজ পড়েছিলে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। জোরে করুন আল্লাহু আকবার। কি অল্প কিছু মানুষ দাঁড়াবে? হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। ও বন্ধু যেই মানুষগুলো দাঁড়াবে, ওই প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যৌবন কাল নয়, বৃদ্ধকাল নয়, তারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগিয়েছিল। ও বন্ধু যেই মানুষগুলো দাঁড়াবে, সেই মানুষগুলো তারা প্রতিদিন তাহাজ্জুদ পড়েছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলে দেই গো, সারা রাত তুমি ঘুমিয়ে থেকো না। তুমি যখন এশারের আজান হবে, তুমি খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে যাও। তোমার মনের মধ্যে তুমি রাখো, আজকে আমি তাহাজ্জুদ পড়বো। তোমার আল্লাহ তোমাকে আপন করে ডেকে দিবে রে। ও বন্ধু তোমাকে কেউ ঘুম পাড়িয়ে রাখতে পারবে না। আমার রাসূল জানিয়ে দিলেন, যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, তখন আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে রে। তাদের কোনো বিচার নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তারা বিনা হিসাবে অর্ডার করবে, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, মজা হয় নাই তো? আপনারা কিন্তু আজকে জান্নাতের মেহমান। যদিও আমি এতক্ষণ পর্যন্ত পোশাক আশাক টুপি নিয়ে আলোচনা করেছি, কিন্তু টুপি ছাড়া এসেছে, শার্ট পরে এসেছে, প্যান্ট পরে এসেছে, তারপরেও তারা আজকে জান্নাতের মেহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি। বিশ্বাস করেন না? শয়তান কি বলেছেন? ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম করে বলেছে আমাদেরকে শয়তান ধোঁকা দিবে না। আল্লাহ শয়তানকে তার পাওয়ার দিয়ে দিয়েছে। আর আপনাকে আমাকে যে ভালোবাসে, ওই যে সুন্দর করে বানাইছে, এজন্য আপনার আমার জন্য আল্লাহ আরেকটা মেসেজ দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। কিন্তু আপনারা যারা এসেছেন, মসজিদে যারা যান, দানের ক্ষেত্রে যারা এগিয়ে যান, পবিত্র কাজ, আল্লাহর সন্তুষ্টমূলক কাজে যারা সামনের দিকে এগিয়ে যান, তাদের চিত্র ভিন্ন। তাদের সম্পর্কে আল্লাহ আরেকটা মেসেজ দিয়েছেন। বলবো আজকে আপনারা যারা এসেছেন, যারা জুমার দিনে কনফিডেন্স থাকে যে আমি সবার আগে মসজিদে যাব, সবচেয়ে সুন্দর পোশাক পরব, অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করব, সবচেয়ে দামি পাঞ্জাবিটা আমার অঙ্গে জড়াবো, আমার ঘরে যে সুগন্ধি আছে সবচেয়ে বেটার সেটা আমার গায়ে মাখাবো, মেখে সবার আগে হেঁটে হেঁটে মসজিদে, গাড়ি দিয়ে নয়। বলে হুজুর হবে না নামাজ? হবে। আপনি গাড়ি দিয়ে যাবেন না, হেঁটে হেঁটে যাবেন। হেঁটে হেঁটে গেলে কদমে কদমে গুনাহ জড়বে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আসবেন, যে যত দূর থেকে আসবেন তত বেশি বেনিফিট হবেন আপনার। আবার সবার শেষে মসজিদ থেকে বের হবেন, হেঁটে হেঁটে যাবেন। এবার আপনার আমলনামা শুধু নেক যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে।
যারা ওই আগে আগে করার জন্য আপনাদের মধ্যে থাকে প্রতিযোগিতার মনোভাব, তারা হলো সাচ্চাই বান্দা। তাদের জন্য আমার আল্লাহ একটা মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে টুপিওয়ালা টুপি ছাড়া, গেঞ্জিওয়ালা গেঞ্জি ছাড়া, শার্টওয়ালা শার্ট ছাড়া, যে যেভাবে এসেছি আমরা সবাই আজকে জান্নাতের মেহমান। আমার কথা নয়, আমার কথা নয়, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। হাদিস শরীফ, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতি মেহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দুনিয়ার মানুষ যখন কোন বাগানে যায় ফল খেতে পারে, জাম বাগানে গেলে জাম খায়, আম বাগানে গেলে আম খায়, পেয়ারা বাগানে গেলে পেয়ারা খায়, কোন বন্ধুর বাড়িতে গেলে সুস্বাদু খাবার খায়। ও নবী, নবী গো, ও প্রাণের নবী, আমরা যে জান্নাতের বাগানে আসলাম, বাগানে তো কোনো না কোনো ফল থাকে। ও নবী, আমরা জান্নাতের বাগান থেকে কি খেতে পারবো? রাসূল বলে দিলেন, উম্মত, তোমরা যারা জান্নাতের বাগানে চলে এসেছো, তোমাদের জন্য জান্নাতের বাগানে ফল আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, ওই ফলটা কি গো? আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন, বলবো কি? আমার রাসূল বলে দিলেন, আমরা যারা বন্ধু আজকে জান্নাতের বাগানে এসেছি, আমাদের জন্য জান্নাতের ফল আছে। হুজুর কোনটা গো? আমার রাসূল বলে দিলেন, জান্নাতের ফল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঝুটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঝুটে আসিলেন কামলিওয়ালা। আমকাতে ফুটিল রবি নূরে মিলল রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন কার কার এই জিকির